2021 সালের মোদি বিরোধী আন্দোলনে রক্তাক্ত ব্রাহ্মণবাড়িয়া 15 জন শহীদদের হত্যার নির্দেশদাতা রবিউল মুক্তাদিরের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের অপেক্ষায় ব্রাহ্মণবাড়িয়াবাসী। ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া 24 সংবাদে সারাক্ষণ। 2021 সালের 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়াতেও মোদী বিরোধী আন্দোলন গড়ে ওঠে, যা পরবর্তীতে সহিংস রূপ ধারণ করে। সেদিন ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে তৎকালীন এমপি রবিউল মুক্তাদিরের সরাসরি নির্দেশে আন্দোলনকারী দেশপ্রেমিক তাওহিদি জনতার সঙ্গে আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষে গুলি চালানো সহ নানা সহিংসতার ঘটনা ঘটে। এতে একে একে কয়েকদিনের চলমান আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় 15 জন ব্যক্তি শহীদ হন এবং আহত হন হাজার হাজার আন্দোলনকারী। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের ওপর এবং জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় ছাত্রলীগের সন্ত্রাসী হামলার পর শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষ চলাকালে শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। এই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সমালোচনা শুরু হয়। প্রতি বছর 26 মার্চ এলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সেই দিনের স্মৃতি স্মরণ করেন। নিহতদের পরিবারের সদস্যরা এখনও বিচার এবং স্বীকৃতির প্রত্যাশায় রয়েছেন। স্থানীয়ভাবে বিভিন্ন সংগঠন শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে থাকে। এই দিনটি শুধু স্বাধীনতার আনন্দের নয়, বরং ব্রাহ্মণবাড়িয়ার জন্য এক বেদনা বিধুর স্মৃতি হিসেবেও চিহ্নিত হয়ে আছে। ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া 24 সংবাদে সারাক্ষণ।